হাসান, আজকে ট্রাইব্যুনাল ঠিক কটায় শুরু হবে এবং সেখানে যে ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের শুনানি হবে তা নিয়ে বিস্তারিত কিছু আপনি জানতে পেরেছেন কি? হ্যাঁ আদনান, আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে আছি এবং যেমনটি জানানো হয়েছিল যে আসলে জুলাই আন্দোলনে যে উস্কানিদাতা এবং মূল হোতা শেখ হাসিনা সহ ৩ আসামির আজকে কিন্তু আদালতে উপস্থিত হওয়ার ডেট আছে এবং জুলাই আন্দোলনের যে মামলা রুজু হয়েছিল এবং সে মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল ১ জুন, সেই মামলার প্রতিবেদনের প্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে। এবং তার প্রেক্ষিতে আজকে অন্য মামলায় কিন্তু চৌধুরী আবদুল্লাহ মামুন কিন্তু অলরেডি কারাগারে আছেন, তো তাকে নিয়ে আসা হতে পারে বলে আমরা ধারণা করছি এবং তাকে যদি নিয়ে আসা হয় সেক্ষেত্রে আসলে সকাল 10টা নাগাদ হয়তো তাকে নিয়ে আসা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা সেই অপেক্ষাতেই আছি। যদিও 10টা থেকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে যদি চৌধুরী আবদুল্লাহ মামুনকে এখানে নিয়ে আসা হয় সেক্ষেত্রে আসলে হয়তো ওই সময়ের মধ্যে নিয়ে আসা হবে এবং পরবর্তীতে আসলে শুনানির যে কার্যক্রম সেটা কিন্তু আসলে শুরু হবে। তবে যতটুকু আমরা আগে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে শুনানি শেষে কিন্তু পেপারে বিজ্ঞাপন দেওয়ার একটা বিষয় আসতে পারে, যে আসলে একটা নির্দিষ্ট সময় দেয়া থাকবে সেখানে, যেখানে শেখ হাসিনা সহ পলাতক যে আসাদুজ্জামান খান কামাল যিনি পলাতক আছেন তারা এখানে এসে আসলে আত্মসমর্পণ যদি করেন বা ট্রাইব্যুনালে এসে আসলে শুনানিতে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আসলে সেটা জানানোর জন্যই কিন্তু পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে কথা আমরা শুনেছি এবং সেটার জন্যই কিন্তু বলা হয়েছে। এবং আজকে শুনানির পরবর্তীতেই আসলে কতটুকু এই বিষয়টা আসলে কতদূর এগোচ্ছে সেই বিষয়টা আসলে জানা যাবে। একই সাথে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুনানি শেষ হতে হতে বা শুরু হতে হতেও মোটামুটি 11টা পার হবে বা 11:30 বাজতে পারে এবং পরবর্তীতে হয়তো একটা লম্বা সময় ধরে এই শুনানিটা চলবে এবং তার পরবর্তীতে আসলে এখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটা নির্দিষ্ট কোনো আসলে বার্তা আসতে পারে। তবে এর আগে যে 14 জুন অর্থাৎ 2024 সালের যে 14 জুলাই শেখ হাসিনার মদদে দেশের বিভিন্ন জায়গায় যে এই বিষয়গুলো হয়েছিল সেই বিষয় সেই উস্কানির প্রেক্ষিতে কিন্তু এই মামলা রুজু হয়েছিল এবং সেটার প্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এখন আজকে শুনানিতে বসবেন এবং তার পরবর্তীতেই আসলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা জানা যাবে। জি হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। জি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।